হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি কিছু পিঠে বানিয়েছি। এই তো পিঠে বানানোর জন্য আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আসলে পিঠাটা অনেক নরম এবং তুলতুলে হবে। আর এই তো আমি পিঠা বানানো শুরু করেছি। একদম নরম তুলতুলে পিঠে। আর আমি আসলে খুব অল্প পরিমাণে পিঠে বানিয়েছি, কারণ আমার বাবুটা এমন জিদ ধরে ছিল। আর আমার বাসায় অতটা চালের গুড় এসব ছিল না, অল্প পরিমাণে ছিল। আর আমার বাবুটাকে শান্ত করার জন্য শুধু আমি খুব অল্প কয়েকটা পিঠে বানিয়েছি। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক টেস্ট। আসলে এখানে আমি পিঠা বানিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম, আর 1 কাপে একটু বেশি ময়দা নিয়েছিলাম, আর একটু চিনি নিয়েছিলাম। আসলে এই পিঠাটা গুড় দিয়ে বানালে বেশি সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো কী আর করার, আমার বাবুটা যে সময় জিদ ধরেছিল তখন আমার বাসায় আসলে গুড় ছিল না, এই জন্য আমি চিনি দিয়ে করেছি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখেন পিঠাটা অনেক ফুলে একদম অনেক সুন্দর লাগতেছে, অনেক ফুলে অনেক বড় হয়ে গেছে। আর এই পিঠাটা আমাদের দেশে তেলের পিঠা বলে, আপনাদের দেশে কি বলে সেটা আমার জানা নেই। তো আসলে পিঠাটা দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে, সব সময়ই এটা করা যায়। তো এই ছিল আজকের ছোট্ট একটা পিঠার রেসিপি। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে। আর একটু বেটার তৈরি করলেই সেখানে বেশ অনেকগুলো পিঠে হয়ে যায়। তো এই তো আমার পিঠা সবগুলি করা শেষ। এই তো এরকম হয়েছে। আর যা হয়েছে এতটিতেই আমার বাবু শান্ত হয়ে যাবে। তো খাবে না, শুধু চোখের নেশা। ছেলে আমার বাবুর অনেক একটা জেদ, যেটা বলবে সেটা সাথে সাথেই করে দিতে হবে, নিয়ে এসে দিতে হবে, না হলে নয়। এই ছিল আজকে আমার পিঠার ছোট্ট একটা ভিডিও। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে